হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মিঠাপুকুরে আর সুরাইয়ার এলাকাতে ইফতার করার জন্য। সে আমাকে বারবার বলতেছে যে আসেন আসেন, ইফতার করাবো ইফতার করাবো। তাই জন্য চলে আসছি ইফতার করাইতে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছে, ব্যাগটা কইরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছে ইফতার করানোর জন্য, ইফতার করার জন্য আসছি। তো তোমার কেমন লাগতেছে আমাকে ইফতার করাবা? অনেক ভালো লাগতেছে। অফ ক্যামেরায় খুব কথা কয় ভাই, ক্যামেরাটা অন করলে আর কথা বলতে পারে না। এখন রোজা থেকে আর কি বলবো। আমাকে এইরকম একটা গরিব দুঃখীকে ইফতার করাবা, অবশ্যই অবশ্যই করানো যাবে। স্বভাবের কাজ। মানে এমন স্বভাব ভাই, কতগুলা টাকা ভাড়া দিয়ে আসছি এইখানে ইফতার করার জন্য। আমি কিন্তু ভালো মন্দ খাবো আজকে। ঠিক আছে, খাওয়াবা? ঠিক আছে। আচ্ছা, আর এইটা কিন্তু আমি মানে ইফতারটা যে করতেছি এটাও আমরা ক্যামেরাতেই দেখাবো কি কি ইফতার করাইতেছে। একদম সরাসরি দেখা হয়ে যাবে। কোথায় কোথায় দেখাবে এখন সরাসরি? এখন রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, চলে আসলাম মিঠাপুকুরের মোহনা ফুড গার্ডেনে হালাল ইফতার করার জন্য। তো হালাল ইফতার করার পরে আসার পরে দেখতেছি লোকজন খুবই কম, কিন্তু যত সময় ঘনিয়ে আসতেছিল ইফতারের তত লোকজন বাড়তেছিল। আর আমি তেমন একটা লজ্জায় মানে ক্লিপ নিতে পারছিলাম না, তাও হালকা কিছু ক্লিপ নিছি। আর ভাইরাও নিষেধ করতেছিল যে থাক, নেওয়ার দরকার নাই, কারণ লোকজন দেখতেছে, আমাদের দিকে তাকাইছিল, আমরা লজ্জায় নিতে পারি নাই। তাও ভাবতেছিলাম যেহেতু ব্লগটা শুরু করছি শেষ করতে হবে, তাই নিচ্ছিলাম। তারপরে দেখেন মানে লোকজন এখন হালকা ছিল, কিন্তু যত সময় যাচ্ছিল তত লোকজন আসতেছিল, বসতেছিল, একদম সব কিছু ভরে গেছিল। তারপরে আমাদের ইফতার দিয়ে গেছে, আমাদের ইফতার আমরা রেডি করতেছে সুরাইয়া। তো ইফতার রেডি করলাম, খাইলাম, কিন্তু আসলে সব ক্লিপ নিতে পারি নাই, কারণ একদম আমাদের পাশেও লোকজন বসে গেছিলো। এর থেকে ভালো হয় একটা জিনিস, যে মাঠের ভিতরে বসে সবাই মিলে ইফতার করা, কারণ এরকম হোটেলে অনেক লোকজন থাকে, ভিডিও করা যায় না। তারপরে একটু ভিডিও নিছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবাই আমাদের পেজটাতে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, টিকটক থেকে দেখলে ফলো। ধন্যবাদ সবাইকে।